তো মেয়েদের মধ্যে একজন ডাকছে, এরকম ডাকছে, দেখে বলতেছে, বাবু তোমার নাম কি? তো বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। নাম কি? হোসাইন, হোসাইন ইবনে আলী। মেয়েরা বুধবার পারছে এই সন্তান তো ফাতেমার উদর থেকে হয়েছে, কারণ আলী হলো ফাতেমার স্বামী, আর হোসাইন বলতেছে আলী হলো আমার বাপের নাম। আপনার বলেন তো, সন্তান ভালো মন্দ হওয়ার পেছনে বাপের অধিকার বেশি না মায়ের দায়িত্ব বেশি? কথা পায় না? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। মেয়েরা বলতেছে, বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি তোমার অন্দর মহলে গিয়া মায়ের কাছ থেকে অনুমতি নাও, তোমাদের মা আমাদের সঙ্গে দেখা করবে কিনা। হোসেন বলতেছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই বলে হযরত হোসেন ছোট্ট মানুষ দৌড় মারছে। কেন দৌড় মারছে? তার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এটা অনুমতি নেওয়ার জন্যে। যখন হোসাইন দৌড় মারতেছে, প্রথম যে ঘরটা পড়েছে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হোসাইন বাইরে থেকে যখন দৌড় মারতেছে, ওই ঘরের মধ্যে কোরআন পড়তেছে কে? হোসাইনের বাপের নাম কি? হযরত আলী কোরআন শরীফ পড়তেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফ একটা ইবাদত। কোরআন শরীফ পড়া কি? আফজালুজ জিকির। আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। জিকির করা কার ইবাদত? এজরেকার কার ইবাদত? হযরত আলী যখন কোরআন তেলাওয়াত করে, এমন সময় হোসাইন বাহির থেকে দৌড়ে আসতেছে। মায়ের ঘরের দিকে যখন যাবার চায়, সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, থাম থাম। যেই কইছে থাম, হোসেন ব্রেক করছে। আলী বলতেছে, বারা খেলাধুলা করতেছিলি, তো খেলাধুলা বাদ দিয়ে ঘরের মধ্যে দৌড়ে এসে মায়ের ঘর দিকে যাবার চাষ, ব্যাপার কি? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ মার সঙ্গে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ কার সঙ্গে দেখা করবে? মায়ের সঙ্গে দেখা করবে। তো মা এখন দেখার অনুমতি দিবে কিনা সেটা নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। হযরত আলী বললেন, তোর বয়স কত? তোর বয়স কত? হোসাইন বলে, আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছেন, এই জন্যই তো তোরে থামাইছি, কারণ তোর বয়স এখন 4 বছর চলতেছে। 4 বছরের কোনো বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। এ মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 বছর পর্যন্ত বাচ্চার বয়স। ওই সময় যদি কোনো স্বামী তার বউকে আদর করে, আর বাচ্চা যদি ঘরের মধ্যে চেতন থাকে, কোনো সমস্যা নাই। কারণ 2 বছর বাচ্চারা হাসতে পারে, দেখতে পারে, কিন্তু বুঝবার পারে, হ্যাঁ বুঝবার পারে না। আপনি 2 বছরের বাচ্চা হয়তো খাটের উপর শুয়ে আছে, চেতন আছে, আপনি বউ চাপা ধরলেন, হাসবি, কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যখনই 25 মাস হয়ে যাবে, 2 বছর অতিক্রম করে 25 মাস যখন বয়স হবে, 2 বছর একটু বেশি হবে, তখন বাচ্চা খালি দেখবে না, এটা চোখ দিয়ে ফোকাসের মতন ধরে, এটা কলিজার মধ্যে মেমোরি করবে, এটা লোড করবে। বেড়ে এসে সকালবেলা বলতে পারে, আব্বা তাই মা চাপা ধরছিল রে। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? নিজের সন্তান যদি 2 বছরের বেশি বয়স হয়, ওই সন্তানের সামনে আমার হালাল বউকেও আমি আদর করতে পারবো। যদি সন্তান ঘুমায়া যায় তাহলে কোনো টেনশন তাও আছে। এখনকার বাচ্চারা ঘুমের মধ্যে অভিনয় করে, ওখানে কথা ঠিক।
সবচাইতে ভালো হবে যেই ঘরে বাচ্চা থাকে এই ঘরে স্বামী স্ত্রী মহব্বত করা ঠিক। যদি আপনি খুবই বিয়ে হয়ে যান তাহলে আপনার ছেলেকে সন্তানকে মায়ের কাছে পেঠা দিবেন। কার মা? আপনার মাও যদি জীবিত না থাকে শাশুড়ির কাছে পাঠাবেন। যদি এগুলো না থাকে তাহলে লজিন কেনার জন্য পাঠায় দিবেন। সন্তানের সামনে নিজের হালাল বউকে আদর করা যাবে না। আর আগামী মাসে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, অনেকে কাতি বাসা কাঠ কুত্তার মতন জোহরা লাগিবে। ঠিক কিনা? রাস্তাঘাট কলেজ ভার্সিটি হায় হায় রে। তখন আমার মা বোনদের জন্য ওয়াজ করব। আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতগুলো মেয়ে মানুষ খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার সঙ্গে দেখা করার জন্য এসেছে, কিন্তু তখন ফাতেমার বাড়ির দরজা বন্ধ। কতগুলো মেয়ে মানুষ কার সঙ্গে দেখা করবে? আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি, আমার মায়েদের জন্য একটু শোনেন। কতগুলো মেয়ে মানুষ সাইদাতুন নেসায়ে আহলুল জান্নাত ফাতেমা তো জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সে ফাতেমার সঙ্গে কতগুলো মেয়ে মানুষ দেখা করার জন্য এসে দরজায়, কিন্তু আসা দেখে দরজাটা বন্ধ। এখন দরজা বন্ধ থাকলে ওই মেয়েরা ফাতেমার সঙ্গে কেমনি দেখা করবে? কারণ ফাতেমা তো দরজার কাছে থাকে না, ফাতেমা থাকে অন্দর মহলে। যখন কোন মহলে? আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম দেখি সব মেয়েরা রাস্তায়। আপনার বলেন তো ফাতেমা কি রাস্তার থাকছে? এ কথা কয় না, রাস্তার থাকছে। এই মায়েরা কিন্তু ফাতেমার ওয়াজ শুনবার চায়, কিন্তু ফাতেমাকে গ্রহণ করবার চায় না। অন্দর মহলটা কি? ইমাম গাজ্জালিকে একজন ছাত্র জিজ্ঞাসা করলো, হুজুর অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, অন্দর মহল মানে হলো কবর। অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র চমকে বলে, হুজুর অন্দর মহলকে আপনি কবরের সঙ্গে কেন তুলনা করলেন? ইমাম গাজ্জালি বললেন, একজন মেয়ে মানুষ মারা গেলে, যে সকল পুরুষ মানুষ তারা দেহ ধরে কবরের মধ্যে না হওয়ার পারবে, কেবলমাত্র তারাই অন্দর মহলে প্রবেশ করার অধিকার পাবে। আমার কথা কি বুঝতে পারলেন? একটা মেয়ে মানুষ মারা গেলে তার দেহ স্পর্শ করে, দেহ ধরে যারা কবরের মধ্যে মেয়েটাকে নামাবার পারবে, একমাত্র তারাই অন্দর মহলে প্রবেশ করবে। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে দুলা ভাই কবর দেওয়ার পারবে? কথা কয় না। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, শুধুমাত্র সহোদর ভাই ছাড়া অন্য কোনো ভাইয়ের খাওয়া নাই। হযরত আলী বললেন, হোসাইন তোমার 4 বছর বয়স, ওই দরজার মেয়েদের জন্য অনুমতি নেওয়ার আগে তোমার অনুমতি নেওয়া লাগবে। তোমাকে বলতে হবে, মা আমি হোসাইন একটু ঘরে আসতে চাই। মা যদি বলে এখন আসা চলবে না, 2 মিনিট পরে আয়। আবার যদি বলে আসো, কোনো সমস্যা নাই। আবার মেয়ে যখন বড় হবে, শোনেন এটা একটা সুন্দর ফতুয়া, মেয়ে যখন বড় হবে তখন বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে। কথা কানা কেন পারবে নাকি? মেয়ে বড় হলে আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন না। জোহরের নামাজের পর আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় ডাক দেয়, ফাতেমা আমি নবী একটু তোমার ঘরে ঢুকতে চাই, কারণ সকাল থেকে তোমার মুখটা দেখিনি মা, তোমার মুখটা দেখার জন্য আমার মনটা কাঁদতেছে। ফাতেমা বলতেছেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন আপনার জন্য ঘরের দরজা খুলতে পারবে না। নবী ফেরত চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, এখন একটু দরজা খুলে দে, আমি একটু ঘরে ঢুকে তোর চেহারা দেখতে চাই। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে দরজায়। রাসূল বলে, কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে বড় হয়ে গেছে? এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড় আছে বাজান, যে কাপড় পরে বাবার জন্য দরজা খুলতে আমি বড় শরম পাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে এক টানে গায়ের চাদর খুললেন। চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন, মা এই চাদর পরে তুই আমার সঙ্গে দেখা করবে মা। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায়া দেখে ফাতেমা নিচের দিকে তাকায়া ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা রে তোর মুখটা দেখার জন্য আইলাম মা,
আর মাটির দিকে তাকায়, কান্দিস কেন? ফাতেমা বলল, বাবা আপনার গায়ের চাদর উপরে আপনার জন্য দরজা খুলেছি, আমার বড় শরম লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আজকে তোরে খুব সুন্দরী লাগতেছে মা, মনে হয় চোখের নিচে সুরমা দিয়েছিস, এত সুন্দরী লাগতেছে। ফাতেমা বলে, বাবা দুনিয়ার শ্বাস সজ্জা আমার পছন্দ নয় গো বাবা, আমি চোখের নিচে সুরমা দেইনি, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী ফাতেমার হাতটা ধরে বললেন, মা আমি তোরে কিছুই দিবার পারলাম না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার তাসবিহ পড়বি। দুনিয়ার জীবন তোর কষ্ট হলেও আখেরাতে আল্লাহ তোকে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। এখান থেকে যেটা বুঝাবার চাইলাম সেটা হলো যে যদি মেয়ে বড় হয়, বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না, আবার ছেলে যদি বড় হয়, ছেলে ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে। মায়েরা শোনেন, হযরত আলী বললেন, হোসাইন এখন তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং তুমি আমার কাছে আসো। হোসেন যেই গেছে হযরত আলীর কাছে, আলী বলতেছেন এই কোরআন শরীফ, যে কোরআন হযরত আলী পড়তেছিলেন, কোরআন শরীফ বলতেছে ধর। হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ বলেন না? সন্তানকে বলতেছে কোরআন শরীফ ধর, আর সন্তান বলতেছে দেন। এখনকার ছেলেবেলে যদি বলা হয় কোরআন শরীফ ধর, হাতে ধরবি? খেয়াল করে দেখি আমার শরীরই ঠিক নেই, কারণ এইটা ধরবার গেলে শর্ত আছে ভাইজান, আপনি ইচ্ছা মতো দৌড়ে সেটা ধরবার পারবেন না। বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি স্পর্শ করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হও। প্রাইমারি 1-এর ছেলে, আমি অনেক মাহফিলে বলি, পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে খাড়া হয়ে পেশাব করতেছে, যন্ত্র ধরে আগে লিখছে 4, পরে দিছে 0। আমি বললাম কে রে, মারছে দৌড়, দৌড়ে গিয়ে সামনে বললাম, কে রে পাগল, কোথায় পড়িস? প্রাইমারি পড়িস স্যার। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখায়নি? তুই তো দাঁড়ায় পেশাব করে 40 লিখলি, পেশাব কেমনে করা লাগে শিখায়নি? তখন বলে চাষা দেখি খয়, প্রাইমারি পেশাবখানার দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই বলে খাড়া হয়ে করে। তাহলে হোসেনের হাতে হযরত আলী কি দিচ্ছেন? এ কথা কর না কেন, কি দিচ্ছেন? আর আপনার সন্তানের হাতে আপনি কি দিলেন, যার কারণে খাড়া হয়ে মারতেছে? টাচ মোবাইল দিছে, আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক জাঁজর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনারা সত্যি করে বলেন তো, এই কবিতার মধ্যে একটা কথা সত্যি আছে? একটা কথা সত্যি পাবেন? পরের পৃষ্ঠা উল্টায় দেখেন আর এক কবিতা, আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে, নালে গেল বোয়াল নাচে, তাই না দেখা ভোদর নাচে। আপনারা বলেন তো, এইরকম শিক্ষা গ্রহণ করে এরা কি হয়ে মুক্তি? কারণ ওরা জানে আমরা যে শিক্ষা গ্রহণ করতে সম্পূর্ণ মিথ্যা। আর সেই প্রাইমারির জন্য বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষার বাজেটে কোটি কোটি টাকা চায়। ধরে কোন কথা ঠিক কিনা? আয় হায় সুবহানাল্লাহ। আপনার সন্তানকে মাদ্রাসা দিবেন। বাংলাদেশে 2টা ক্রিকেটার আছে, একটা হলো মোস্তাফিজ। এই যুবকেরা শোনো, একজন ক্রিকেটারের নাম কি? মোস্তাফিজ, আর একটা ক্রিকেটারের নাম হলো সাকিব আল হাসান। মোস্তাফিজ ওই হাই স্কুলে পড়ে, ওই কলেজে পড়ে, ওই খালি বল করে, এর বেশি আর মোস্তাফিজ পারে না। আর সাকিব আল হাসান বলও করে, ব্যাটও করে। আপনার এই হাই স্কুলের কোনো ছেলে এসএসসি পাস করে আলিমে ভর্তি হওয়ার পারবে না, আর এই মাদ্রাসার দাখিল পাস করে সে ইন্টারে ভর্তি হওয়ার পারবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় পড়ালে আপনার ছেলে হবে অলরাউন্ডার, অলরাউন্ডার। আর জেনারেল শিক্ষা দিলে হবে শুধু রাউন্ডার, মোস্তাফিজের মতন, খালি ওই পারে, আর বেশি পারে না। আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার কোরআনের শিক্ষাকে বলা হয় রুহানি শিক্ষা। কোরআনের শিক্ষাকে বলা হয় রুহু। রুহু যদি না থাকে, আপনার বলেন তো দেহের কোনো দাম আছে? যেরকম আছে নাকি? রুহু থাকার কারণে হাতের দাম আছে না নেই? এই রুহু থাকার কারণে চোখের দাম আছে না নাই?
রুহ মানে জীবন, জীবন, রুহ মানে জীবন, বুঝতে সুবিধা হবে। এই জীবন থাকার কারণে পায়ের দাম আছে না নাই? কিন্তু জীবন যদি না থাকে আপনার হাত পা চোখের কোনো দাম আছে? এই মাদ্রাসার রুহানি শিক্ষা হলো আল্লাহর কোরআনের শিক্ষা। ধরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনি শিক্ষার কারণে আপনার সব কিছু বোঝেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে 6 মাস পরে ছেলের বউটা মারা গেছে। ছেলের বউটা মারা যাওয়ার পরে খালি কান্দে। বাপ্পা বলে বাজান মরে গেছে, আবার করে বিয়ে করাবো। ছেলে বলতেছে বাবা সবই তো ঠিক আছে, আমি যে নাক দেখে বিয়ে করছি, চোখ দেখে বিয়ে করছি, হাত দেখে বিয়ে করছি, যে সৌন্দর্য দেখে বিয়ে করছি, সবই তো ঠিক আছে বাবা। বাপ কান্দের বলে বেটা রে, তুই যেগুলো দেখে বিয়ে করছিস সেইগুলো সবই ঠিক আছে, কিন্তু যেটা দেখিসনি সেই জীবন চলে গেছে। বার হ। ছেলে খালি কয় না আব্বা বার হবো না, খালি বইয়ের হাত ধরে থাকে। 6-7 ঘন্টা পরে বউ যখন ফুলতিছে, ধরে কি হচ্ছে, ফোলা বোঝেন না, মরার পরে ফোলা ওটা বোঝেন না, তখন ছেলে বের হয়ে বলতেছে আব্বু 6 মাস হলে কত কি খাওয়ালাম, আমার বউ মোটা হয় না আব্বু, কিন্তু 6 ঘন্টার মধ্যে মোটা হচ্ছে। বাপ কয় করে আগে এসে আধা পাগল, এবার তো পুরো পাগল হয়ে গেছে। তোর এবার কথা ঠিক না? আপনারা বলেন তো 12 ঘন্টা পরে শরীর ফাইটা যখন রস বের হবে, দুর্গন্ধ বের হবে, তখন কিন্তু পাগলে বুঝবার পারবে যেগুলা দেখছে এগুলো সবই ঠিক আছে, কিন্তু যেটা দেখি নাই সেটা না থাকার কারণে আজকে আমরা জেনারেল শিক্ষাকে দেখতেছি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার এগুলো দেখতেছি, কিন্তু ভাইজান কোরআনী শিক্ষা না থাকার কারণে আজকে অনেক ইঞ্জিনিয়ার ব্রিজের মধ্যে বাঁশ দিচ্ছে, রড না দিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক শিক্ষিত ব্যাংক লুট করতেছে, হরি লুট করতেছে। আপনারা গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে দেখেন, যাদের মধ্যে আল্লাহর কোরআনের নূর রয়েছে, শিক্ষা রয়েছে, তারা কোনোদিন হরি লুট করবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? প্রাসঙ্গিক কথা আইছিল তাই আপনাদের বলে দিলাম। এখন চলে আসি আমরা ইমানের পরে আমল বিল আরকান, যেটা বুঝাইতে গিয়ে বলতেছে 1 নম্বর হলো নামাজ। ধরে করে 1 নম্বর কি? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমি সেই নারীদের নিয়ে একটু ওয়াজ করতেছি, কারণ মায়েরা ধৈর্য কম না বেশি? অধৈর্য বেশি। যখনই কাছে গন্ধম গাছের কাছে যাওয়া চলবে না, তখন তাকে হাওয়া কিন্তু যাওয়ার আগ্রহ বেড়ে গেছে। ধরে গন্ধ তো ঠিক কিনা? মেয়েদের ধৈর্য কম দেখে يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. আল্লাহর জিকির করতে জবান বন্ধ রাখা ঠিক না, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল
তুই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ আর জিকির শোনাই যাচ্ছে না, জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিজ্ঞাপন ছিল না, কি করবো কালিকাপুর আলিম মাদ্রাসা ময়দানে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ কালিকাপুর আলিম মাদ্রাসা, সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি অনেকের নাম রয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই গ্রামের কৃতি সন্তান, মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ ইমাদউদ্দিন পরামানিক। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এত নাম, কত 100-200 হবে না, কাউকে বাদ দেয়নি আলহামদুলিল্লাহ। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি, সুবহানাল্লাহ বলেন। অসংখ্য আলেম ওলামা আজকে আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাদ্রাসার কক্ষে রয়েছেন। মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, যত মানুষ বসে আছেন তার চাইতে অনেক মানুষ রাস্তাঘাটে মেলা টেলায় ঘুরতেছে। আমি দেখলাম ঘোরাঘুরিতে শীত বেশি লাগে, কিন্তু বসলে শীত কম লাগে। ঘোরাঘুরি করাতে শয়তান খুশি হয়, আর বসলে আল্লাহ খুশি হয়। এই জান্নাতের বাগানে বসলে খুশি কে হবে? আরো জোরে বলেন। আমরা কি শয়তান খুশি করব না আল্লাহ খুশি করব? তাই আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছেন, শীতও বেশি লাগতেছে, আমার শয়তান খুশি হচ্ছে। বরং জান্নাতের বাগানে এসে বসেন, শয়তান বেজার হলেও খুশি হবে কে? আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমি আসলে এই বছরটায় একটু অসুস্থ, তারপরেও এখন মোটামুটি একটু সুস্থ, আপনাদের দোয়া, আল্লাহ রহমত। তবে ওয়াজের শুরুতে একটু গলা ঠান্ডা থাকে তো একটু খুশক হয়ে গেলে কাশ হয়, কিছুক্ষণ পরে যখন কণ্ঠ গরম হবে আর এটা থাকবে না। তো আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে মুখের মাফলা খুলে সবাই বলেন, মাফলাটা খোলেন তো মুখের মুখে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা কার করলাম? আল্লাহর প্রশংসা করলে লাভ কার? আপনারা যদি কোনো বক্তার প্রশংসা করেন আপনাদের কোনো লাভ হবে না, বরং বক্তার দাওয়াত বেড়ে যাবে। ঠিক? কোন নেতার প্রশংসা করলে আপনাদের কোনো লাভ নাই, বরং নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। কোন ডাক্তারের প্রশংসা করলে আপনাদের কোনো লাভ নাই, বরং ডাক্তারের রোগী বেড়ে যাবে। ধরে ঠিক কিনা? মানে যারই প্রশংসা করেন আপনাদের কোনো লাভ হবে না, বরং যার প্রশংসা করবেন তারই লাভ হবে। শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। যার প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। আমরা যদি প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতি আছে? করলে কোনো লাভ আছে? বরং যিনারা প্রশংসা করবেন তারাই লাভবান হবেন। এত লাভবান হবেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নেকি দিয়ে তার মিজানটা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে মনে হয় আপত্তি নাকি? সবাই বলতেছেন না তো? সুবহানাল্লাহ বললে সুন্দরবনে গাছ হবে না জান্নাতে হবে? এরপরে বলেন কোথায় হবে? যতবার বলবেন ততবার আপনাদের নামে নামে একটা করে গাছ আল্লাহ রোপণ করে দেবে। দেখা যাবে হয়তো হাসরের ময়দানে পাপের কারণে আমরা জাহান্নামে হয়ে গেছি। কি হয়ে গেছি? কিন্তু ওই গাছগুলো জান্নাতের মধ্যে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবেন, গাছগুলো কান্দিস কেন? বলে আমাদের মালিকগুলো জাহান্নামে চলে গেল, আমরা কার আশায় জান্নাতে থাকবো? আল্লাহ বলবেন, গাছ তোমরা কি চাও? গাছগুলো বলবে, মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে। আল্লাহ বলবেন, জাহান্নামের আগুনে পুরানোর জন্য তোদের জান্নাতের বাগানে লাগাইনি। গাছগুলো বলবে, আল্লাহ এটা যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলোকে আমাদের দিকে ফিরে দিলেই তো লেটা চলে যায়। ওয়ালা তাশতাহি আনফুসুকুম, ওই গাছের চাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে ঘোষণা করবেন। অনেকে মনে করতেছে, হুজুর তাহলে খালি সুবহানাল্লাহ করলেই তো কাম হবে, আর তো কিছু করা লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবিহ। যেরকম কয়টা তসবিহ? যার জবান দিয়ে অনায়াসে প্রকাশ পায়, মানে বলা লাগে না কোন সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ, এটা বলা লাগে না। এমনি এমনি মাইকের সাউন্ড একটু চঞ্চল করতেছে, এমনি এমনি যাদের জবান থেকে অনায়াসে প্রকাশ পায়, তারা যত পাপী হোক না কেন মরার সময় তারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করে। কয়টা? তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তা আমাদের যখন যেটা বলা লাগবে আমরা আপন ইচ্ছায় বলবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ আমি বহু মাহফিলে বলেছি। এক নম্বর কারণ কি? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহর কোরআন শুনলে কি বলা লাগে? আপনারা মনে হয় জানেন না নাকি? না জানাও বলেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি সারাদিন বলেন, সারা জীবন বলেন, শয়তান বেজার হবে না, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কে খুশি হবে? শয়তান বেজার হবে না। কিন্তু আল্লাহু আকবার যখন বলবেন,
তখন আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। যত জোরে বলবেন শয়তান তত দূরে যাবে, যত জোরে বলবেন শয়তান তত, খুব যদি জোরে বলেন শয়তান এত জোরে যাবে, রাসূল বলেছেন ওর পিছন দিক দিয়ে বাতাস বের হবে। জোরে কোন কি বার হবে? কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আল্লাহ কি বলতেছেন? যখন কোরআন তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের কারণে আল্লাহ ঈমান কি করে দেয়? বৃদ্ধি দেয়। যাদাতুহুম ঈমানান, ঈমান বেড়ে যায়। আপনারা বলেন তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ করে থাকা? ঈমান বাড়ার লক্ষণ কি? ঈমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা না। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। খালি চুপ থাকার কারণে আমাদের দেশে, আমাদের উপরে, আমাদের সমাজে অন্যায় বাড়তিছে না কমতিছে? খালি চুপ। স্বামী চুপ করার কারণে বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। জোরে করার কথা ঠিক কিনা? আর এইগুলো দেখার কারণে মুসলমানের ঘরে হিন্দু করে পূজার বাদ্য লোলো করে বাঁচতেছে। আল্লাহ এখানে বলতেছেন, গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিনহু। আমরা আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। এ আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন আল্লাহর কাছে একটাই মাত্র ধর্ম কবুলযোগ্য, তার নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কি করছে? কবুল করছে। এজন্য প্রশংসা কম হবে না বেশি হবে? হ্যাঁ, আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ কি? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, কি বানাবেন? আমরা কি আসামি? হাকিমকে আল্লাহ। ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন, বারিস্তারি করবেন, আমাদের পক্ষে কথা বলে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দেবে। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, এত কষ্ট করে শীতের ভিতরে যে কোরআনের মাহফিলে বসে আছেন, সে কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমাদের একটু স্বীকারোক্তি দেওয়া লাগবে। মাইক চঞ্চল করতেছে না? স্বীকারোক্তি দিতে হবে। এই কোরআনে কোনো সন্দেহ, যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়ে যাবে। সবাই বলছেন? যারা সন্দেহ নাই, এই নাই শব্দটা না বললেন, আপনারা কি সন্দেহ করেন? তাহলে নাই বলতে আপত্তি কি? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি। মাশাআল্লাহ। আপনারা যারা নাই 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 কইলেন, আপনারা কি কোনোদিন এই কোরআন শরীফ হাত দিয়ে স্পর্শ করছেন? সবাই করেনি। বাংলাদেশের অনেক
অনেক মুসলমান আছে যারা আজ পর্যন্ত কোরআন শরীফটাও স্পর্শ করেন। কোরআন স্পর্শ না করলেও তারা বলতেছে নাই। আরে আপনি স্পর্শ না করে কেমনে বুঝলেন যে সন্দেহ নাই? বক্তাদের ওয়াজ শুনে শুনে, তাই না? আমরা সোনাউল্লাহ মুসলমান, শোনেন, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে 4টা বিষয় আছে। যেরকম কয়টা? আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন, কয়টা? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। 2 নম্বর কার ভয়? 3 নম্বর হচ্ছে ভয়টা নিয়ম মতো করতে হবে, যথাযথ ভয়, ভয়ের মতো ভয়। আর 4 নম্বর হচ্ছে মুসলমান না হয়ে মরা যাবে না। তাহলে কয়টা বিষয়? এই 4টা বিষয়কে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। 1 নম্বর যে বিষয় সেটার নাম হলো ঈমান। যেরকম 1 নম্বর কি? আল্লাহ কাদেরকে লক্ষ্য করে বলতেছেন? বেঈমানদেরকে না ঈমানদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে যারা আমাকে বিশ্বাস স্থাপন করছে। এখন ঈমান কি? ঈমান জিনিসটা আমরা অনেকেই বুঝি না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, যে রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, আমি যে ঈমানদার এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। তাহলে 1 নম্বর কি? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে কি বলতে হবে? বলেন না কেন, একটাবার ঝাঁকি দিয়ে এখন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঝাঁকি দিয়ে। আমাদের বাংলাদেশে এরকম জিকিরের ঝাঁকি আছে না নাই? যেরকম আছে না নাই? ঝাঁকির চোটে মানুষ বাঁশের মাথা তোকে। আমরা ঠান্ডার দিন একটু ঝাঁকি ঝুঁকি দিলে শরীরটাও তো গরম হয়। এটা হলো জবানের জিকির। এটা কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির হিন্দুরাও করে। হয়তো বলবেন, হুজুর কেমনে? ৭১ সালে যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ লাগছিল, তখন পাকিস্তান আর্মিকে দেখলেই হিন্দুরা জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা কইছে বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। আমাকে মুরব্বী হিন্দু বলছে, বাজান তোমাকে কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে আমাদের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় এই কলমার জিকির মুখে চালু থাকার কারণে আর্মির হাত থেকে আমরা বাঁচা গেছি। আমি লোকটার হাত ধরে বললাম, দাদা শুধুমাত্র মুখে কলমা করার কারণে যদি আর্মির হাত থেকে আপনি বাঁচা যান, তাহলে বিশ্বাস করেন এই কলেমা কলিজার মধ্যে সেট করলে জাহান্নামের আগুন থেকেও আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। জোরেগান কথা ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন তো, ওরা কি কলেমা কলিজায় সেট করছে? আমাদের খবর কি? না খুব গরম না? অবশ্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তখন লাগবে ইনশাআল্লাহ। তো এখন আপনারা যারা আমার ওয়াজ শুনছেন, ঘন্টার পর ঘন্টা শোনেননি, কথাক্ষণ শোনেন নাই। আমি টেজে কোনোদিন চা পর্যন্ত খাই না। আজকে ওনারা চা দিবার চাইছিল, কিন্তু চা খাই না। তো যদি গরম পানির দরকার হয় খাবো, অসুবিধা আছে? তো যেটা বলতেছিলাম একটু খেয়াল করবেন, তাসদিক বিল জানান, যার সম্পর্কে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কলিজার মধ্যে যারা ঈমান সেট করবে, তারা জীবন দিবে,
কিন্তু বাতিলের সঙ্গে তারা আপোষ করবে। এ কথা না শব্দটা আপনাকে বলা লাগবে। আমি মাঝে মধ্যে শূন্যস্থান একটা জায়গাতে থামবো, পরকার শব্দ আপনারা বলবেন, তাহলে ওয়াজ বুঝতে সুবিধা হবে। কলিজার মধ্যে যারা ইমানের জায়গা দিবে, দরকার হলে তারা মৃত্যুবরণ করবে, কিন্তু বাতিলের সঙ্গে তারা আপোষ করবে। করবে? আমরা বর্তমানে কি বাতিলের সঙ্গে আপোষ করছি না করিনি? দেশালো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে রে। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে, ভেড়া কার গাল চালতেছে? বাঘের গাল। আজকে মুসলমান বাঘের জাত আর বিধর্মীরা গাল চাটতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? মুসলমান কথাই কয় না, ভেড়া যে গাল চাটতেছে। আজকে শুধু নামে মাত্র মুসলমান, কৃষ্টি কালচার সব কিছু আমরা ইহুদি খ্রিস্টানদের গ্রহণ করেছি। তাকদীবিল জেনান যখন কলিজার মধ্যে ঈমান ঢুকে যাবে, দরকার হলে বাতিলের সঙ্গে, দরকার হলে হকের পক্ষে মৃত্যুবরণ করবে, কিন্তু বাতিলের সঙ্গে কোনো সময় আপোষ করবে না। তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তাদের কাছে জীবনের চাইতে গুরুত্ব বেশি কার? কার? তারা কোনোদিন বলবে না জীবন বাঁচান ফরজ, তারা সবসময় বলবে ঈমান বাঁচান ফরজ। বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা কি বলি? জীবন বাঁচান না ঈমান বাঁচান? আপনি যত চেষ্টা করেন, আপনি যত চেষ্টা করেন, আপনি জীবন বাঁচাবার পারবেন না, যত চেষ্টা করেন। মাইকেল জ্যাকসন 11টা ডাক্তার রাখছিল, বাংলাদেশের টাকায় 3.5 কোটি টাকা মাসে দিত ডাক্তারদের বেতন। সে নিয়ত করছিল আমি 150 বছর বাঁচবো। কয় বছর? 150 বছর বাঁচার নিয়তে এতগুলো ডাক্তার নিয়োগ দিয়েছে। প্রত্যেকটা ডাক্তার হলো বিশেষজ্ঞ ডাক্তার, অথচ লোকটা 49 বছরে মারা গেল। কয় বছর? তাহলে কি বুঝতেছেন? 150 বছরের জায়গায় 49 বছরে মারা গেল। এখান থেকে প্রমাণ করা গেল যে আমি আপনি যত চেষ্টাই করি, আমাদের জীবন আমরা বাঁচাবার পারবো, তবে চেষ্টা করলে আমরা ঈমান বাঁচাবার পারবো। তাহলে এখন কোনটা চেষ্টা করবেন? যেটা চেষ্টা করলে পারবো না সেটা করবেন, না যেটা চেষ্টা করলে পারবো সেটা করবেন? যেটা পারা যাবে তার নাম কি? আরো ধরে কন। যেটা পারা যাবে না তার নাম কি? জীবন। অথচ আমরা উল্টা করতেছি, উল্টা উল্টে। ঈমানের উপরে কথা শুনতে হবে। ঈমান যদি না থাকে, আপনি যত ভালো আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে? দরকার হবে নাকি? আল্লাহ রাসূল বলেছেন, আমি মায়ের পেটে থাকতে এতিম হয়েছি। আমাদের নবী মায়ের পেটে থাকতে এতিম হয়েছে, কিন্তু রাসূল বলেছেন আমি দুনিয়াতে আসার পরে আর এতিম ছিলাম না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম হলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম নাই কেন? রাসূল বললেন, আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। অথচ সেই চাচা জাহান্নামে যাবে। সেই চাচা কোথায় যাবে? কেন যাবে? তার আমল ভালো, তার আমল ভালো, সবসময় রাসূলকে দয়া করেছে, মহব্বত করেছে। শিয়াবে আবি তালেব যখন শুরু হলো, রাসূলকে যখন এক ঘোরা করলো, তখন আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা আপনি তো আবু জেহেলের লোক, আপনি আবু জেহেলের কাছে থাকলে কোনো বিপদ হবে না। চাচা বললেন, আমার এতিম থাকবে যেখানে, আমিও থাকবো সেখানে। ধরে গেল সুবহানাল্লাহ। অত সেই মানুষটা জাহান্নামে যাবে। একটাই মাত্র কারণ, তার কি নেই? ঈমান নেই। এখন আমাদের মধ্যে যারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এদের ঈমান আছে? এ কথা ধরে বলা লাগবে, ঈমান আছে? কারণ যারা ঈমানদার, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের দিকে খেয়াল করেন।
নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর চড়কের উপরে বসে আছে। এমন সময় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতা জিবরাইল বলে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, নমরুদের আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, একটা পাকার বাতাস দিলে গোটা আগুনের চুলা নিভে যাবে নদীর ভিতরে গিয়া। আমাদের জাতির পিতা তখন উপর দিকে তাকালেন, জিবরাইলের দিকে না তাকায়া তাকালেন কোন দিকে? হাসবি আল্লাহু পড়েন, যারা পারেন তারা পড়েন, আর না পারলে মনোযোগ দিয়ে শোনেন। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল অনি'মাল মাওলা অনি'মান নাসীর। ফেরে জিবরাইল, তুই কি? তুই ফেরেশতা হতে পারিস, কিন্তু তুই হলো মাখলুক। আমি ইব্রাহিমও মাখলুক। এই দুই মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ কে, মানুষ না ফেরেশতা? আপনারা বলেন তো, যিনি পাখার বাতাস দিয়ে আগুন লিবা দিবে তাই কি ফেরেশতা, আর যাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে তাই কি মানুষ? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে বাজান। এখন আপনারা বলেন, মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানাবো, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। জিবরাইল যদি চাইতে হয় তাহলে কার কাছে? তাহলে দয়াল বাবার কাছে যারা চায়, মুসলমান দাবি করলেও তারা ইমানদার না। আর ইমান যদি না থাকে, তার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে 1 নম্বর বিষয়ের নাম কি? সবাই জোরে কর, নাম কি? ইমান 3 পর্যায়ে বলা হয়েছে। ইকরার বিল লিসান, জবানে বলাই লাগবে। তাসদিক বিল জানার, কলিজার মধ্যে সেট করা লাগবে। আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখন আসেন, ইমানের পরে আমলের মাধ্যমে প্রকাশ করতে গেলে যে আমলটা লাগবে ইমান ঠিক রাখার জন্য, 1 নম্বর যে আমল, তার নাম কি? মানে ইমান ঠিক থাকার গেলে, সবাই বলতেছেন না। আপনার মনে হয় ঠান্ডা পানির জন্য এশা নামাজ পড়বেন নাকি? কি ফজর নামাজ পড়বেন বলে মনে হয়? হায় রে হায় রে, যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? একজন আমাকে বলে, হুজুর আমি 5 ওয়াক্ত না পড়লেও জুমার নামাজ পড়ি, আমার কি ঈমান নাই? আচ্ছা, এখানে যে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, লা সালাতা লা দীনা, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, এটা কোন নামাজ? এটা 5 ওয়াক্ত না জুম্মা? আপনাদের কি মনে হয়? এই যারা জুমার নামাজ পড়েন তারা আপনারা শোনেন, আল্লাহ সমস্ত জুমার নামাজ পড়নেওয়ালাদের বলবে, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন সমস্ত জুমার নামাজের পাঠীরা জান্নাতের দিকে দৌড় মারবে। জান্নাতের কাছে যায়, দেখবে বিশাল একটা তালা দেওয়া, দরজার বিশাল একটা তালা। তখন এই পাঠীরা বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু তালা কেন? আল্লাহ কাছে চাবি তোমাদের কাছে আছে, ভালো করে খুঁজে দেখো। সবাই খুঁজে দেখবে, একটা করে চাবি আছে। ওই চাবিটা তালার মধ্যে ঢুকাবে ঠিকই, কিন্তু চাবি ঘুরবে না। চাবি কি হবে না? ঘুরবে না। ঢুকছে কিন্তু ঘোরে না। তো বলে, আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘোরে না যে। আল্লাহ বলে, দেখো তো 5টা দাগ আছে কিনা। চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। 1 নম্বর দাগ হলো ফজর,
2 নম্বর দাগ হলো জোহর, 3 নম্বর দাগ হলো আসর, 4 নম্বর দাগ হলো মাগরিব, 5 নম্বর হলো এশা। এই 4টা দাগ, যে 5টা দাগ যে চাবির মধ্যে থাকবে, সেই চাবি দিয়া জান্নাতের তালা খুলে যাবে। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বেহেশতে যদি যাবার চাই তাহলে নামাজের দরকার আছে না নাই? তাহলে ঈমানকে ঠিক মতো রাখতে গেলে 1 নম্বর যেটা লাগবে তার নাম কি? সবাই বলেন, বাবান পড়েন বা না পড়লে এই সত্য কথাটা বলা লাগবে তো। নামাজের কথা শুনলে মানুষের মন এত খারাপ হয় কেন? আপনি জানেন যে নামাজ যার নাই তার কিছুই নাই। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, আজকে নিয়ত করেন ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না। না পড়া জীবনের সমস্ত নামাজকে আল্লাহ মাফ করে দিবে। জোরে করে কথা ঠিক কিনা? এই নিয়ত কি করা যায় না? এখন আসেন, বক্তার ওয়াজ দিয়ে কিন্তু এই নামাজ হবে না। বক্তার ওয়াজ দিয়ে যারা নামাজ পড়তেছেন, তার মসজিদের মধ্যে জোহরের নামাজ পড়বার ঢুকতেছেন, মনে করেন আপনাকে মান্দা কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, কিন্তু আপনার পরনে, আপনার পায়ে আছে 1000 টাকার জুতা, 2000 টাকার জুতা। এখন আপনি বলেন তো, এই জুতা মসজিদের দরজা থেকে কি আপনি সামনে কাতারে নামাজ পড়বার পারবেন? এখানে কিন্তু ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? কিন্তু 2000 টাকার জুতা মসজিদের দরজা আমরা কেউ রাখতে পারতেছি না। আমরা জুতা যখন হাতে নিলাম, আপনি সত্যি করে বলেন তো, আপনি আল্লাহর ভয় মসজিদ ঢোকার সময় জুতা যখন খোলা হাতত নিলেন, তখন কার ভয়ে হাতে নিলেন? সত্যি করে বলা হবে কার ভয়? তাহলে কি বলছে? আল্লাহ বলতেছেন ইমানদার 1 নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে। কিন্তু বর্তমান বাংলাদেশে ইমানদারেরা আল্লাহর ভয়ের আগে চোরের ভয় করতেছে। চোরের ভয় জুতেলিয়া মসজিদের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন বলতেছে কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় তো জুতে খেন। তখন বলতেছে ভাই রে, চোরেরও ভয় আছে। আল্লাহর ভয়, চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তাসদিক বিল জানান তার কোনোদিন আদায় হবে না। ভয় করতে হবে শুধুমাত্র আল্লাহর, চোরের ভয় করা যাবে না। চুরি বন্ধ করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? ধরে কোন আছে না নাই? হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে তিনি ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। সেই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার কাছে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন প্রত্যেকটা মুসলমান নর নারী কলিজার মধ্যে আত্তাকুল্লাহ, শুধুমাত্র কার ভয়? শুধুমাত্র কার ভয়? আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় তার কলিজার মধ্যে থাকে না। তার মানে বোঝা গেল, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন চোরের ভয়, ডাকাতের ভয়, দুর্নীতির ভয়, কোনো ভয় মুসলমানের কলিজায় থাকবে না। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না পাগলারা, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। গ্রহণ করে কি করবে? তা আদায় ওয়াজ শুরু না করতে আদায় করবো। না শুনুন, ভাই আমার যে ভয়ে চাদর গন্ধে হচ্ছে সব ঠান্ডা ধরছে। আপনাকে খুব শীত লাগতেছে। আত্তাকুল্লাহ,
এই মুহূর্তে তাফসির হচ্ছে কার ভয়? যে আল্লাহর ভয় বর্তমানে বাংলাদেশে নাই কেন? আল্লাহর চাইতে চোরের ভয় বেশি কেন? প্রত্যেকটা দরজার তালা লাগাচ্ছে বিদেশি, জোরে কোন কথা ঠিক কিনা? তালা লাগানোর পরে আবার টানতিছে টানিস খেলে। আল্লাহর ভয় না চোরের ভয়? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে তো ভাই জান। মেয়েটা বলতে যে পথিক, হযরত তোমার আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালায় তখন থেকে একজন মানুষের কলিজায় একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর অন্য কারো ভয় থাকবে। তাহলে আমার সঙ্গে গুনগুন করে একটু বলবো, এই যুবকেরা, জীবনে বহু গান গেলে, কাঁচা বাদাম, সাদা সাদা কালা কালা, আজকে একটা গান গাও কোরআনে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। বলতে পারবেন না? সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে। আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, যেদিন কলেমার পতাকা দুলবে। আপনাদের সকলের নিয়ত আছে নাকি? নিয়ত আছে? বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজ অধ্যায়ের রাসূল বলতেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শাহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। একেবারে স্লিপ দিয়ে তো টেবিল ভরে দিল এবারে। আচ্ছা শোনেন, আমি বলি আগে শোনেন, যারা স্লিপ লেখা দিচ্ছেন তাদের নাম আবার বলা লাগবে না। যতগুলো স্লিপ দিচ্ছেন এই দেখেন, এতগুলো স্লিপ, এই স্লিপ বলবার গেলে তো 1 ঘন্টা লাগবে রে। আচ্ছা ঠিক আছে ভাই, মাননীয় প্রিন্সিপাল সাহেবদের বলতেছে আপনাদের কাছে 5টা মিনিটের জন্য একটু চাদর রুমাল যাবে। অনেকে মনে করতেছে শীতের রাত তো, লোকজন যদি উঠে যায় একটা ভিতর একটা, কিন্তু আমার বিশ্বাস আল্লাহর কোরআনের প্রতি যাদের অগাধ মহব্বত, কোরআনের মহব্বতে যারা মাহফিলে বসে থাকবে, এদের কলিজায় শীত লাগবে না। কোরআনের পরশ এদের কলিজা ঠান্ডা হলেও দেহের মধ্যে ঈমান গরম হবে। জোরে জোরে কথা ঠিক কিনা? কোরআনের পাওয়ার আছে না নাই? আলহামদুলিল্লাহ। তো একটু এই রুমাইলা চাদরটা যাও তো দেখি। এই ছাত্ররা, এই কোথায় রে? যাও ভিতরে যাও। আপনারা আল্লাহর হস্তে ভাইজান, প্রিন্সিপাল সাহেব অত্যন্ত কঠিন কথা বলেছেন যে আলেম ক্লাসের ছাত্রীদের জন্য অনেক টাকা খরচ হয়। আমি নিজে যখন মাদ্রাসাত পড়ছি, শুনুন, আমি নিজে যখন মাদ্রাসাত পড়ছি তখন আমার বড় ভাইয়ের ফর্ম ফিল আপ হচ্ছে 2000 টাকা, আমার ফর্ম ফিল আপ 1000। আমাকে আব্বা বলতেছে মাদ্রাসাত পড়িস, এত টাকা দেওয়া লিখবে, অথচ বড় ভাই 2000 দিচ্ছে। এ কথা কিন্তু আমার বাপ কয়নি। কিন্তু আমি মাদ্রাসাত পড়ি, অর্ধেক টাকা কি মাদ্রাসা দিবি না? প্রত্যেকটা বাবা মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি করে দেয় তখন ওই সন্তানের ব্যাপারে টাকা খরচ কম করে। ধরে কারণ ঠিক কে? আর বর্তমানে মাদ্রাসার হুজুরা তো বিপদে আছে। তো এই জন্য এই ছাত্রগুলো ধরে রাখার জন্যে আপনারা যে টাকা পয়সা দান করেন, অনেকে মনে করে যে আলেম মাদ্রাসার প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপালের সমান বেতন পায়। আর বেতন হুজুরা পালে কি হবে? ছাত্ররা তোর বেতন পায় না। এদের শিক্ষার উন্নয়নের জন্যে, এদের কিতাবাদি কেনার জন্যে আপনার পকেট থেকে মোটা অঙ্কের টাকা বার করে এই গামছার মধ্যে দিয়ে দেন। যিনি যা পারবেন 10, 20, 50, 100, 200, 500 যাই যা পারবেন 5 মিনিটের মধ্যে দেওয়ার পরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলতেই থাকবে। দিয়ে দেন, সবাই দিয়ে দেন, বাবা দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। যাদের বাপ মা কবরে গেছে, আপনাদের মধ্যে যাদের বাপ মা ওঠেন না, উঠে দেওয়া লাগবে না, এরা আপনাদের কাছেই যাবে। উঠলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। উঠবেন কেন? আর উঠার পরে শয়তান বলবে আর বসিস না, এক ধাক্কা মেরে সামিনার তল থেকে আপনাকে বার করে নিয়ে যাবে। ওটা হবে না, বসার থাকা লাগবে, বসে থাকবেন। এনারা এই ছেলেরা আপনাদের কাছে যাবে, পকেট থেকে বার করেন। যিনি যা পারেন, আমার মায়েরাও আল্লাহর হস্তে দান করবেন।